আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাজী আবু মুকাররম ফজলুল বাড়ি কারিগরি শিক্ষা কেন্দ্র, পাইগ্রাম কসবা, ফুলতলা, খুলনা এর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আর সাথে আছি আমি মোহাম্মদ নাহিদ সুলতান, ট্রেড ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল। আজ আমি দশম শ্রেণী কারিগরি শাখায় ইলেকট্রিক্যাল বিভাগে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 2 এই বিষয়ে পাঠদান করব। তো আসো দেখা যাক তোমাদের পাঠের আজ আমি কি রেখেছি। প্রিয় শিক্ষার্থী, অধ্যায় 11 তোমাদের জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 2 যে বইটা আছে, অর্থাৎ ট্রেড 2 যে বইটা, সেই বইয়ের 11তম অধ্যায় নাম হচ্ছে ট্রান্সফরমার। প্রিয় শিক্ষার্থী, এই ট্রান্সফরমার নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, ট্রান্সফরমার সম্পর্কে তোমরা আজ একটা ধারণা দিব আমি, কিন্তু ট্রান্সফরমার তোমরা চেনো, কারণ তোমাদের বাড়িতে বিদ্যুৎ আছে। বিদ্যুৎ নেই এমন বাড়ি আমার মনে হয় খুব কম আছে। আরো তোমরা যেহেতু খুলনা জেলার শতভাগ বিদ্যুতায়িত উপজেলা কিন্তু ফুলতলা। এই উপজেলার সকল জায়গায় বিদ্যুৎ আছে এবং খুলনা জেলাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাঝে শতভাগ বিদ্যুতায়িত জেলা ঘোষণা করছে। সেই হিসাবে তোমাদের বাড়িতে যেখান থেকে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয়েছে, দেখবা বিদ্যুতের খুঁটিতে একটা মেশিন বসানো আছে, অনেকটা বালতির মতো আর কি, পানি রাখা হয় যে বালতির মতো বা ড্রামের মতো, দেখবা এক ধরনের বস্তু বসানো হয়েছে, ওইটাই কিন্তু ট্রান্সফরমার। তুমি যেখানে বসবাস করবা দেখবা তার একটু দূরেই দেখবা বিদ্যুতের খুঁটিতে বা পোলে ওই ট্রান্সফরমার বসানো আছে, অর্থাৎ ওইটাই ট্রান্সফরমার। সেইটা নিয়ে আজকে অধ্যায়টা। ট্রান্সফরমার কি? প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায়ের 11.1 আছে ট্রান্সফরমার, অর্থাৎ এই অধ্যায়ের নামটাও কিন্তু ট্রান্সফরমার। ট্রান্সফরমার একটি বৈদ্যুতিক মেশিন বা যন্ত্র বা ডিভাইস যা বিদ্যুতের, খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, বিদ্যুতের পাওয়ার এবং ফ্রিকোয়েন্সিকে অপরিবর্তিত রেখে, প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, পাওয়ার এবং মানে এক কথায় বলতে গেলে বলবে এমন ভাবে যে ট্রান্সফরমার একটি বৈদ্যুতিক যন্ত্র বা ডিভাইস বা মেশিন যা বৈদ্যুতিক পাওয়ার এবং ফ্রিকোয়েন্সিকে অপরিবর্তিত রেখে এক স্থান থেকে অন্য স্থানে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। অর্থাৎ বিদ্যুতের ভোল্টেজ ও কারেন্টের মান প্রয়োজন অনুযায়ী কমাবে। অর্থাৎ ট্রান্সফরমার একটি বৈদ্যুতিক ডিভাইস, মানে একটি বৈদ্যুতিক মেশিন বা যন্ত্র যা বিদ্যুতের ফ্রিকোয়েন্সি, পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত রেখে, ফ্রিকোয়েন্সিকে অপরিবর্তিত রেখে কম ভোল্টেজকে বেশি ভোল্টেজ এবং বেশি ভোল্টেজকে কম ভোল্টেজে পরিণত করে, তাকে ট্রান্সফরমার বলে। কার্যপদ্ধতি অনুযায়ী, প্রিয় শিক্ষার্থী আবারও খেয়াল করো, ট্রান্সফরমারের শ্রেণী বিভাগ দেওয়া আছে। ট্রান্সফরমারের শ্রেণী বিভাগ হচ্ছে, ট্রান্সফরমার 2 প্রকার। প্রধানত কার্যপদ্ধতি অনুযায়ী ট্রান্সফরমার ট্রান্সফরমার 2 প্রকার। একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ আপ বলতে যে ট্রান্সফরমার কম ভোল্টেজকে বেশি ভোল্টেজে পরিণত করে সেইটাকে বলে স্টেপ আপ। আপ মানে উঁচু, তোমরা জানো, তাকে বলে স্টেপ আপ ট্রান্সফরমার। আর যে ট্রান্সফরমার কম ভোল্টেজকে, অর্থাৎ যে ট্রান্সফরমার বেশি ভোল্টেজকে কম ভোল্টেজে রূপান্তরিত করে তাকে বলে স্টেপ ডাউন ট্রান্সফরমার। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, 11.2 আছে ট্রান্সফরমারের শ্রেণী বিভাগ, অর্থাৎ কার্যপদ্ধতি অনুযায়ী ট্রান্সফরমার 2 প্রকার। একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার কাকে বলে? যে ট্রান্সফরমার ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত রেখে কম ভোল্টেজকে বেশি ভোল্টেজে রূপান্তরিত করে তাকে স্টেপ আপ ট্রান্সফরমার বলে। আর যে ট্রান্সফরমার ফ্রিকোয়েন্সিকে অপরিবর্তিত রেখে বেশি ভোল্টেজকে কম ভোল্টেজে পরিণত করে তাকে স্টেপ ডাউন ট্রান্সফরমার বলে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বইয়ের 202 পাতায় দেখবা এই অধ্যায়টি আছে, এখানে বিশদ আলোচনা করা রয়েছে। এই যে ট্রান্সফরমারের ভিতরে কি আছে? ট্রান্সফরমার 2টি কয়েলের সমন্বয়ে গঠিত। প্রিয় শিক্ষার্থী, একটা হচ্ছে 2টি ওয়াইন্ডিং এর সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং আর একটা হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, ট্রান্সফরমার প্রধানত 3 ধরনের কাজ করতে পারে। খেয়াল করো, ট্রান্সফরমার প্রধানত 3 ধরনের কাজ। তোমাদের যদি বলা হয় ট্রান্সফরমারের কাজ কি,
ট্রান্সফরমার তিন ধরনের কাজ করতে পারে। প্রথমে হচ্ছে সরবরাহকৃত ভোল্টেজকে কমে নিয়ে আসতে অর্থাৎ কমায় নিয়ে আসতে পারে, কম অথবা বাড়ায়, সরবরাহকৃত ভোল্টেজকে কমাতে পারে অথবা বাড়াতে পারে, এই একটা কাজ করতে পারে। তারপর 2 নম্বর পয়েন্ট আছে বৈদ্যুতিক পাওয়ারকে অপরিবর্তিত রাখে অর্থাৎ বৈদ্যুতিক পাওয়ারকে ঠিক রেখে, ফ্রিকোয়েন্সি কিন্তু বৈদ্যুতিক পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত থাকে। অর্থাৎ বৈদ্যুতিক ট্রান্সফরমার যে তিনটা কাজ করে, একটা হচ্ছে ভোল্টেজকে কম বা বেশি করতে পারে, 2 নম্বর হচ্ছে বৈদ্যুতিক পাওয়ারকে অপরিবর্তিত রাখে অর্থাৎ ঠিক রাখে, তারপরে আছে সরবরাহকৃত ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত রাখে। প্রিয় শিক্ষার্থী, এই তিনটা কাজ দিয়ে যদি আমরা আবারও ট্রান্সফরমার কাকে বলে এই সংজ্ঞায় যেতে চাই, তাহলে আবারও আসি, আরেকটু বলে দিই ট্রান্সফরমার কি। এক কথায় ট্রান্সফরমার একটি বৈদ্যুতিক ডিভাইস বা যন্ত্র যা কম ভোল্টেজকে বেশি ভোল্টেজে পরিণত করে, পাওয়ারের পরিবর্তন করে না এবং ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত রেখে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে বা বিদ্যুৎ সরবরাহ করে থাকে, তাকে ট্রান্সফরমার বলে। প্রিয় শিক্ষার্থী, ট্রান্সফরমারের তিনটা কাজ, একটা হচ্ছে কম ভোল্টেজকে মানে ভোল্টেজ কম বা বেশি করতে পারে, 2 নম্বর হচ্ছে পাওয়ার, বৈদ্যুতিক পাওয়ারকে ঠিক রাখে অর্থাৎ কম বেশি হতে দেয় না, পাওয়ারকে ঠিক রাখে, এবং 3 নম্বর কাজ হচ্ছে ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত রাখে। আর ট্রান্সফরমারের শ্রেণী বিভাগ আলোচনা করতে গিয়ে আমি বলছি ট্রান্সফরমার কার্যপদ্ধতি অনুযায়ী ট্রান্সফরমার 2 প্রকার, একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার কোনটা? যে ট্রান্সফরমার বৈদ্যুতিক পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত রেখে কম ভোল্টেজকে বেশি ভোল্টেজে রূপান্তর করে, তাকে স্টেপ আপ ট্রান্সফরমার বলে। আর স্টেপ ডাউন ট্রান্সফরমারটি কাকে বলে? যে ট্রান্সফরমার বৈদ্যুতিক পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত রেখে বেশি ভোল্টেজকে কম ভোল্টেজে রূপান্তরিত করে অর্থাৎ ডাউন করে, তাকে স্টেপ ডাউন ট্রান্সফরমার বলে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি ট্রান্সফরমার কি, ট্রান্সফরমারের কাজ এবং ট্রান্সফরমারের শ্রেণী বিভাগ সম্পর্কে তোমাদের একটু ধারণা দিতে পেরেছি। এই ট্রান্সফরমার ব্যবহার বা প্রয়োগ অনুসারে আবার ওই ট্রান্সফরমার 4 প্রকার। একটা হচ্ছে পাওয়ার ট্রান্সমিশন, পাওয়ার ট্রান্সফরমার, একটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, একটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো যে ব্যবহার বা প্রয়োগ অনুসারে ট্রান্সফরমার 4 প্রকার। একটা হচ্ছে পাওয়ার ট্রান্সফরমার, 2 নম্বরে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, 3 নম্বর হচ্ছে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার, 4 নম্বর হচ্ছে অটো ট্রান্সফরমার। এর ভিতর ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার আর একটা হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফরমার। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো। আর কোরের গঠন অনুযায়ী ট্রান্সফরমার 3 প্রকার, সেটা কি কি? কোর টাইপ ট্রান্সফরমার, শেল টাইপ ট্রান্সফরমার এবং স্পাইরাল কোর টাইপ ট্রান্সফরমার। অর্থাৎ কি বলছি, কোরের গঠন অনুযায়ী ট্রান্সফরমার 3 প্রকার, একটা হচ্ছে কোর টাইপ ট্রান্সফরমার, একটা হচ্ছে শেল টাইপ ট্রান্সফরমার আর একটা হচ্ছে স্পাইরাল কোর টাইপ ট্রান্সফরমার। তারপরে আসো আমরা আগবো আর শীতলীকরণ পদ্ধতি অনুসারে। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, ঠান্ডা করার পদ্ধতি অনুসারে অর্থাৎ শীতলীকরণ পদ্ধতি অনুসারে ট্রান্সফরমার 6 প্রকার হয়ে থাকে। তোমাদের বইয়ের 202 পাতায় দেখো এ বিষয়ে লেখা আছে, আমি তারপরও বলে দিচ্ছি। ন্যাচারাল কুলিং ট্রান্সফরমার অর্থাৎ স্বাভাবিক প্রক্রিয়ায় ঠান্ডা হয়, ন্যাচারাল কুলিং ট্রান্সফরমার। উচ্চ চাপযুক্ত বাতাস দ্বারা কুলিং ট্রান্সফরমার অর্থাৎ ন্যাচারাল কুলিং ট্রান্সফরমার, সেটা হচ্ছে স্বাভাবিক প্রাকৃতিক বাতাসেই ঠান্ডা হয় বা ন্যাচারাল যে আবহাওয়া এটাই ঠান্ডা হয়, এই এক প্রকার ট্রান্সফরমার। তারপরে হচ্ছে উচ্চ চাপযুক্ত বাতাস অর্থাৎ বাতাস প্রয়োগ করে ঠান্ডা করা, এই এক প্রকার ট্রান্সফরমার। 3 নম্বর হচ্ছে তৈল নিমজ্জিত অর্থাৎ তেলে ডুবিয়ে নিমজ্জিত সেলফ কুলিং ট্রান্সফরমার। 4 নম্বর হচ্ছে তৈলে নিমজ্জিত পানি দ্বারা কুলিং ট্রান্সফরমার। 5 নম্বরে হচ্ছে তৈলে নিমজ্জিত চাপযুক্ত বাতাস দ্বারা কুলিং ট্রান্সফরমার। 6 নম্বর হচ্ছে তৈলে নিমজ্জিত চাপযুক্ত তৈল দ্বারা ট্রান্সফরমার। এই 6 প্রকার। আবার আছে স্থাপন প্রণালীর উপর ভিত্তি করে ট্রান্সফরমার আবার 4 প্রকার।
প্রথমত আছে ইনডোর টাইপ ট্রান্সফরমার, অর্থাৎ ঘরের ভিতরে থাকে। আউটডোর ট্রান্সফরমার, তারপরে হচ্ছে পোল মাউন্টেন ট্রান্সফরমার। 4 নম্বর হচ্ছে আন্ডারগ্রাউন্ড ট্রান্সফরমার, অর্থাৎ ভিতরে যেটা থাকে। ফ্রিকোয়েন্সি অনুসারে ট্রান্সফরমার 2 প্রকার। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, অডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার, 2 নম্বরে আছে রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার। আবার ফেজের উপর ভিত্তি করে ফেজের উপর ভিত্তি করে ট্রান্সফরমার 2 প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার আর একটা হচ্ছে 3 ফেজ ট্রান্সফরমার। তাহলে আমরা দেখলাম যে ট্রান্সফরমারের শ্রেণী বিভাগটা অনেক বড় একটা বিষয়, অর্থাৎ অনেক বড় আছে এটা। আমি আবারও ট্রান্সফরমারের শ্রেণী বিভাগে একটু আসি। কার্য পদ্ধতি অনুসারে ট্রান্সফরমার 2 প্রকার, একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। কোরের গঠনের উপর নির্ভর করে ট্রান্সফরমার 3 প্রকার, কোর টাইপ ট্রান্সফরমার, শেল টাইপ ট্রান্সফরমার এবং স্পাইরাল কোর টাইপ ট্রান্সফরমার। তারপরে ব্যবহার বা প্রয়োগ অনুসারে ট্রান্সফরমার 4 প্রকার, পাওয়ার ট্রান্সমিশন মানে পাওয়ার ট্রান্সফরমার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার আর একটা হচ্ছে অটো ট্রান্সফরমার। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার আবার 2 প্রকার, একটা হচ্ছে সিটি অর্থাৎ কারেন্ট ট্রান্সফরমার আর একটা হচ্ছে পিটি অর্থাৎ পোটেনশিয়াল ট্রান্সফরমার। এই সিটি বা পিটি কাকে বলে এই বিষয়ে একটু বলে দিই। কারেন্ট ট্রান্সফরমার বা সিটি হলো যে ট্রান্সফরমার শুধু কারেন্ট, কম কারেন্টকে বেশি কারেন্টে রূপান্তর করে তাকে, বা বেশি কারেন্টকে কম কারেন্টে রূপান্তর করে তাকে হচ্ছে সিটি অর্থাৎ কারেন্ট ট্রান্সফরমার বলে। আর পোটেনশিয়াল ট্রান্সফরমার আর হচ্ছে পিটি বা পোটেনশিয়াল ট্রান্সফরমারটা হচ্ছে ডে ট্রান্সফরমার, কম ভোল্টেজকে বেশি ভোল্টেজে এবং বেশি ভোল্টেজকে কম ভোল্টেজে রূপান্তর করে তাকে পটেনশিয়াল ট্রান্সফরমার বলে। প্রিয় শিক্ষার্থী, তারপর শীতলীকরণ পদ্ধতির উপর নির্ভর করে ট্রান্সফরমার 6 প্রকার, একটা হচ্ছে ন্যাচারাল কুলিং টাইপ ট্রান্সফরমার অর্থাৎ ন্যাচারাল কুলিং ট্রান্সফরমার। তারপরে হচ্ছে উচ্চ চাপযুক্ত বাতাস দ্বারা উচ্চ চাপযুক্ত বাতাস দ্বারা কুলিং ট্রান্সফরমার। 3 নম্বর হচ্ছে তৈল নিমজ্জিত, তেলের ভিতর ডুবানো সেলফ কুলিং ট্রান্সফরমার। পরেরটা 4 নম্বরটা হচ্ছে তৈল নিমজ্জিত পানি দ্বারা কুলিং ট্রান্সফরমার। 5 নম্বর হচ্ছে তৈল নিমজ্জিত চাপযুক্ত বাতাস দ্বারা ট্রান্সফরমার। 6 নম্বর হচ্ছে তৈল নিমজ্জিত চাপযুক্ত তৈল দ্বারা ট্রান্সফরমার। তারপরে আছে স্থাপন প্রণালীর উপর ভিত্তি করে ট্রান্সফরমার কি বলেছি 4 প্রকার বলেছি, ইনডোর টাইপ, আউটডোর টাইপ, পোল মাউন্টেড ট্রান্সফরমার, একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ট্রান্সফরমার। আর ফ্রিকোয়েন্সি অনুসারে ট্রান্সফরমার হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে অডিও ফ্রিকোয়েন্সি আর একটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি। তারপর ফেজের উপর ভিত্তি করে ট্রান্সফরমার 2 প্রকার, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার এবং 3 ফেজ ট্রান্সফরমার। প্রিয় শিক্ষার্থী, তারপর আসো যে আমাদের আছে 1.3 এ আছে ট্রান্সফরমারের গঠন, কি কি দ্বারা ট্রান্সফরমার গঠন। তোমাদের মূল বইয়ের 203 পাতায় দেখো 11.3 এ দেওয়া আছে ট্রান্সফরমারের কি কি অংশ আছে, এইটা নিয়ে এখানে লেখা আছে। যেমন আছে মেইন ট্যাঙ্ক, কোর, ওয়াইন্ডিং, রেডিয়েটর, ড্রেইন কর্ক, রোলাস, হাই ভোল্টেজ বুশিং, লো ভোল্টেজ বুশিং। তারপর কনজারভেটর ট্যাঙ্ক আছে, ভেন্ট পাইপ আছে, ট্রান্সফরমারের তেল আছে ভিতরে। তারপরে আছে বুকলস রিলে, থার্মোস্টার বা টেম্পারেচার মিটার, ব্রিদার রয়েছে তার ভিতর, আর্থিং টার্মিনাল রয়েছে, ট্যাপ চেঞ্জার রয়েছে। তারপরে অয়েল লেভেল ইন্ডিকেটর রয়েছে, অর্থাৎ ভিতরে যে তেল থাকে তেলটা কোন লেভেলে আছে সেটা দেখায়। তারপরে নেম প্লেট রয়েছে। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, তারপর এইটা হচ্ছে তাহলে ট্রান্সফরমারের গঠন বলতে বোঝায় ট্রান্সফরমারের বিভিন্ন অংশের নাম। তারপরে আমি একটু এখানে আসি 11.4 আসো সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ উৎপাদন। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো,
সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ উৎপাদন, এইটা একটু খেয়াল করো। ট্রান্সফরমারের তোমাদের বইতে দেখো 205 পাতায় দেওয়া আছে। ট্রান্সফরমার একটি, এতে আগেই জানো ট্রান্সফরমারের দুইটি কয়েল থাকে। এখানে একটি আছে প্রাইমারি কয়েল আর একটি হচ্ছে সেকেন্ডারি কয়েল। যে কয়েলে পরিবর্তনশীল ফ্লাক্স উৎপন্ন হয়, যে কয়েলে পরিবর্তনশীল ফ্লাক্স উৎপন্ন হয় তাকে প্রাইমারি কয়েল বলে। আর যে কয়েলে পরিবর্তনশীল ফ্লাক্স দ্বারা ভোল্টেজ উৎপন্ন হয়, ওই যে পরিবর্তনশীল যে ফ্লাক্স প্রাইমারি কয়েলে তৈরি হচ্ছে বা উৎপন্ন হচ্ছে, ওইটা দ্বারা যে কয়েলে পরিবর্তনশীল ফ্লাক্স দ্বারা ভোল্টেজ উৎপন্ন হয় তাকে সেকেন্ডারি কয়েল বলে। অর্থাৎ ট্রান্সফরমারের সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ উৎপাদন, এইটা একটা অধ্যায় দিয়ে আছে। অর্থাৎ তোমাদের এইখানে দুইটা প্রশ্ন আসে, ট্রান্সফরমারের কোন কয়েলে ভোল্টেজ উৎপন্ন হয়। একটা হচ্ছে সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ উৎপন্ন হয়, আর প্রাইমারি কয়েলে কি উৎপন্ন হয়, ফ্লাক্স, পরিবর্তনশীল ফ্লাক্স উৎপন্ন হয়। আর সেকেন্ডারি কয়েলে ওই পরিবর্তনশীল ফ্লাক্স দ্বারা ভোল্টেজ উৎপন্ন হয়। আচ্ছা, অর্থাৎ যে কয়েলে ভোল্টেজ উৎপন্ন হয় তাকে সেকেন্ডারি কয়েল বলে, আর যে কয়েলে পরিবর্তনশীল ফ্লাক্স উৎপন্ন হয় তাকে বলে হচ্ছে প্রাইমারি কয়েল। তারপরে আসো স্টেপ আপ ও স্টেপ ডাউন ট্রান্সফরমার। আমি আগেও বলেছি স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার কাকে বলে। অর্থাৎ যে ট্রান্সফরমার কম ভোল্টেজকে, এটা আপ অর্থাৎ নিচু, যে ট্রান্সফরমার উচ্চ ভোল্টেজকে কম ভোল্টেজে রূপান্তর করে, পরিণত করে। এখানে কিন্তু অবশ্যই ফ্রিকোয়েন্সি এবং পাওয়ার অপরিবর্তিত, পাওয়ারকে ঠিক রাখতে হবে এবং ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত রেখে উচ্চ ভোল্টেজকে কম ভোল্টেজে রূপান্তর করে, সেটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। যে ট্রান্সফরমার বৈদ্যুতিক পাওয়ারকে ঠিক রেখে এবং ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত রেখে স্টেপ ডাউন, অর্থাৎ এইটা হচ্ছে আপ, এইটা হচ্ছে উঁচু করে। অর্থাৎ আপ উঁচু করে, অর্থাৎ কমকে বেশি করে, আর ডাউন হচ্ছে বেশিকে কম করে। 11.8 ট্রান্সফরমার রেশিও। আসো তোমাদের মূল বইয়ের, প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, তোমাদের যে মূল বই রয়েছে ক্লাসের, আমি ট্রান্সফরমার রেশিও সম্পর্কে একটু কথা বলি। এখানে আছে তোমাদের বইয়ে ট্রান্সফরমার রেশিও। ট্রান্সফরমারের উভয় কয়েলে আবিষ্ট ভোল্টেজ, আগেও বলেছি তোমাদের ট্রান্সফরমার উভয় কয়েলে আবিষ্ট ভোল্টেজ কারেন্ট ও কয়েলের প্যাচের সংখ্যার সাথে একটি নির্দিষ্ট অনুপাত মেনে চলে। অর্থাৎ ট্রান্সফরমারের উভয় কয়েলে আবিষ্ট ভোল্টেজ কারেন্ট ও কয়েলের প্যাচের সংখ্যার সাথে, খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, ট্রান্সফরমার রেশিওটা কি, এটা তোমাদের প্রশ্নে পড়ে। অর্থাৎ ট্রান্সফরমারের উভয় কয়েলে আবিষ্ট যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা কারেন্ট ও কয়েলের প্যাচের সংখ্যার সাথে একটা নির্দিষ্ট অনুপাত মেনে চলে, আর তাকেই বলে হচ্ছে ট্রান্সফরমার রেশিও। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, একে কে দ্বারা বা এ দ্বারা প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, তাকে কি দ্বারা প্রকাশ করা হয়, কে অথবা এ দ্বারা প্রকাশ করা হয় ট্রান্সফরমার রেশিওকে। এখানে আমরা দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে ট্রান্সফরমার রেশিও কাকে বলে, অর্থাৎ ট্রান্সফরমারের উভয় কয়েলে আবিষ্ট যে ভোল্টেজ সেটা একটা নির্দিষ্ট কারেন্ট ও কয়েলের প্যাচের সংখ্যার সাথে একটি নির্দিষ্ট অনুপাত মেনে চলে। এই নির্দিষ্ট অনুপাত যে মেনে চলে একে বলা হচ্ছে ট্রান্সফরমার রেশিও। ট্রান্সফরমার রেশিওকে কে বা এ দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তারপরে আছে কি নেম প্লেট। খেয়াল করো, ট্রান্সফরমার নেম প্লেট রেটিংটা, নেম প্লেট কাকে বলে, অর্থাৎ ট্রান্সফরমারের রেটিং বলতে তার পাওয়ার পরিবহন ক্ষমতাকে বোঝায়। একটা ট্রান্সফরমারের পাওয়ার পরিবহনের ক্ষমতা যে নেম প্লেটে লেখা থাকে, অর্থাৎ ট্রান্সফরমার, খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ ট্রান্সফরমারের ক্ষমতা ওর গায়ে একটা নেম প্লেট লাগাইতে থাকে। আমরা যখন একটা ফ্যান কিনি বা একটা রেফ্রিজারেটর বা ফ্রিজ কিনি বা আমরা একটা মোটর কিনি, ওর গায়ে কিন্তু একটা দেখবে একটা নেম প্লেট লাগাই দিয়ে থাকে। অনেক সময় মোটরের উপর দেখবা কাগজ থাকে না, এক ধরনের সিলভারের বা এক ধরনের অ্যালুমিনিয়ামের একটা নেম প্লেট লাগাই দেওয়া থাকে ধাতব পদার্থে। ওখানে দেখবা লেখা থাকে কত এইচপি, ওর ফ্রিকোয়েন্সি কত, কত ভোল্টেজে চলবে, কোন কোম্পানির, দেখবে এই তথ্যগুলো লেখা থাকে। তাহলে এই তথ্যগুলো অর্থাৎ ওই ট্রান্সফরমারের ক্ষমতা বা কার্ড, অর্থাৎ ওই ট্রান্সফরমারের পাওয়ার পরিবহনের যে ক্ষমতা, তা মানে ট্রান্সফরমার রেটিং বলতে পাওয়ার পরিবহনের ক্ষমতাকে বোঝায়। আর একটি ট্রান্সফরমারের পাওয়ার পরিবহনের ক্ষমতাটা আর কি, একটি ট্রান্সফরমারের পাওয়ার পরিবহনের ক্ষমতা যে নেম প্লেটে লেখা থাকে সেইটাকে বলে হচ্ছে ট্রান্সফরমারের
নেম প্লেট, এই নেম প্লেটটা আর কি ট্রান্সফরমার নেম প্লেট রেটিংকে সাধারণত VA অর্থাৎ কি VA অথবা কি অর্থাৎ ভোল্টেজ অ্যাম্পিয়ারে লেখা থাকে, বড় হাতের V বড় হাতের A ভোল্টেজ অ্যাম্পিয়ার অথবা কিলোভোল্ট অ্যাম্পিয়ার KVA অথবা মেগাভোল্ট অ্যাম্পিয়ার MVA হিসাবে প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থী আমি আবারও বলছি, ট্রান্সফরমারের নেম প্লেটটা কি? ট্রান্সফরমারের রেটিং বলতে বোঝায় তার পাওয়ার পরিবহনের ক্ষমতা। খেয়াল করো আবারও, ট্রান্সফরমারের পাওয়ার পরিবহন ক্ষমতা যে নেম প্লেটে যেখানে লেখা থাকে আর কি, ট্রান্সফরমারের পাওয়ার পরিবহনের ক্ষমতা যে প্লেটে লেখা থাকে সেইটাকে বলে হচ্ছে ট্রান্সফরমারের নেম প্লেট। আর এই নেম প্লেটটা কি আকারে থাকে? VA আকারে থাকতে পারে, KV আকারে থাকতে পারে বা MVA আকারে থাকতে পারে। তারপরে আসো কুলিং সিস্টেম। ট্রান্সফরমারের কুলিং সিস্টেম আমি আগেও বলেছি, তোমাদের মূল বইয়ের 207 পাতায় দেখো দেওয়া আছে। ন্যাচারাল কুলিং সিস্টেম আছে, উচ্চ চাপযুক্ত বাতাস দ্বারা কুলিং সিস্টেম আছে, তেলে নিমজ্জিত সেলফ কুলিং সিস্টেম রয়েছে, তেলে নিমজ্জিত পানি দ্বারা কুলিং সিস্টেম রয়েছে, তেলে নিমজ্জিত চাপযুক্ত বাতাস দ্বারা কুলিং সিস্টেম আছে, আর আছে তেলে নিমজ্জিত চাপযুক্ত তেল দ্বারা কুলিং সিস্টেম রয়েছে। প্রিয় শিক্ষার্থী, নেম প্লেট গেল, এবার কুলিং সিস্টেমটাও শেষ করলাম। একটা বিষয় একটু প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, তোমাদের বইয়ের 206 পৃষ্ঠা এ ব্যাপারে দেওয়া আছে। তারপর হচ্ছে একটা প্রশ্ন তোমাদের পড়ে, ট্রান্সফরমারের তেলের কাজ কি? একটা কথা মনে রাখবে সব সময়, এই ট্রান্সফরমারের ওয়াইন্ডিং ও কোরকে আর কি, ট্রান্সফরমারের ওয়াইন্ডিং ও কোরকে ঠান্ডা করার জন্য কিন্তু তেল ব্যবহার করা হয়। ট্রান্সফরমারের তেল যদি কোনো বের করে যদি কোনো আসবাবপত্রে লাগানো হয়, জীবনে কোনোদিন মানে পোকা ধরে না। এটা অনেক উন্নত মানের একটা তেল আর কি। প্রিয় শিক্ষার্থী, তারপরে এটা আজকের মতো এখানেই শেষ হচ্ছে তোমাদের পাঠ। প্রিয় শিক্ষার্থী আবারও বলছি, 10ম শ্রেণী কারিগরি শাখার জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ট্রেডে অধ্যয়নরত যে সকল ছাত্রছাত্রী আছো তাদের জন্য আজকে আমার এই ক্লাস। তোমাদের সকলকে বলছি, আজ আমি তোমাদের জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 1 বইয়ের অধ্যায় 11 ট্রান্সফরমার নিয়ে যে আলোচনা করলাম, এই আলোচনা তোমরা বাড়িতে আমাদের ক্লাসটা দেখবে, বুঝবে এবং তোমাদের মূল বইটা ভালো করে অধ্যয়ন করবে। আর এই কথা বলে তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে, তোমাদের বাড়িতে যারা আছে তাদের এবং তোমাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অনলাইন ক্লাস এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।